কিভাবে আপনারা এআই ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে একেবারে কমপ্লিট একটি অ্যাপ তৈরি করে আপনার ফোনে ইনস্টল করবে সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। এমন এক সময় ছিল সাধারণ একটি অ্যাপ তৈরি করতে কিন্তু 2 থেকে 3 দিন লেগে যেত। তারপর আবার যদি কেউ প্রফেশনাল লেভেলের একটি অ্যাপ তৈরি করতে চাইতো তাহলে কিন্তু তার সেটার পিছনে প্রায় 15 থেকে 20 দিন সময় কিন্তু দেওয়া লাগতো। এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এআই ব্যবহার করে একেবারে প্রফেশনাল লেভেলের আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে করে যেরকম চাচ্ছেন সেরকম একটা অ্যাপ কিন্তু মাত্র কয়েক মিনিটে কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। আপনারা এই ভিডিওটি ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে দেখবেন। আমি কিন্তু একেবারে যেটা একেবারে আপনার অ্যাপের কোডিং তৈরি করা থেকে নিয়ে একেবারে আপনার ফোনে সেই অ্যাপটি ইনস্টল করা পর্যন্ত যাবতীয় যা কিছু আছে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিব। যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে একটি অ্যাপ তৈরি করার জন্য কিন্তু প্রথমে কিন্তু আমাদের কোডিং এর প্রয়োজন হবে। তো কোডিং কিন্তু আমরা এআই এর মাধ্যমে সংগ্রহ করব। তাই প্রথমে আমরা আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এসে আমাদেরকে সার্চ করে দিতে হবে চ্যাট জিপিটি, লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে সার্চ করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু চ্যাট জিপিটি চলে আসবে। সকলেই আপনারা আপনাদের ফোনে এটি ইনস্টল করে নেবেন। যা আশা করি সকলে ইনস্টল করা আছে, যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে এখান থেকে এটা দেখেন ওপেন যে লেখাটা আছে সকলে ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। চ্যাট জিপিটিতে আসার পর আমাদের সামনে কিন্তু প্রথমে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যাদের অ্যাকাউন্ট খোলা নাই, যারা নতুন আসেন অবশ্যই একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই সহজ, ঢোকার সাথে সাথে সমস্ত জিমেলগুলো শো করবে, সেখান থেকে যে কোনো একটা মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে যাবে। অবশ্যই আপনারা কোডিং তৈরি করার জন্য কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করবেন, অন্য কোনো এআই টুল আপনারা ব্যবহার করবেন না। কারণ হচ্ছে আপনারা যদি কোডিংটা যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু আপনার ফোনের কিন্তু রিস্ক থাকবে, সেটা ডাটা চুরি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করবেন কোডিং তৈরি করার জন্য। আমাদেরকে চ্যাট জিপিটিতে আসার পর এই যে দেখেন নিচে বক্স আছে, এটার মধ্যে ক্লিক করে এবার এখানে আমাদেরকে বাংলাতে আপনারা লিখে দিবেন আপনারা কোন কোয়ালিটির অ্যাপ তৈরি করতে চাচ্ছেন এবং কি কি ফিচার থাকবে। তো আমি লিখে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। বন্ধুরা দেখেন, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি আমি একটি ক্যালকুলেটর অ্যাপ তৈরি করব, সেই জন্য একটি কোডিং লিখে দাও। তো আপনারা যেরকম অ্যাপ তৈরি করতে চাচ্ছেন সেটা লিখে দেবেন এবং আপনাদের যদি অন্য কোনো ফিচার যদি আপনারা অ্যাপের মধ্যে ইউজ করতে চান তাহলে সেটা লিখে আপনারা বলবেন কোডিং লিখে দেওয়ার জন্য, অথবা লেখার পর এটার মধ্যে সকলেই ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদেরকে চ্যাট জিপিটি দেখেন সুন্দর করে কিন্তু একটা কোডিং কিন্তু লিখে দিয়েছে। এসব লেখা আপনি বুঝবেন না, আপনারা শুধু এখান থেকে এই যে দেখেন যে কপি কোড যে লেখাটা থাকবে এখান থেকে সকলে এটার মধ্যে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। অথবা আপনাদের যদি এভাবে কোড আকারে না দিয়ে আপনারা এভাবে চাপ দিয়ে ধরে এখান থেকে এভাবে সম্পূর্ণটা এভাবে কপি করে নেবেন। এখান থেকে কপির মধ্যে ক্লিক করে অথবা আপনারা এটা ভালো করে দেখবেন নিচে আপনি যেগুলো দিতে চেয়েছেন সেগুলো কিন্তু চ্যাট জিপিটি লিখে দিবেন। এটার মধ্যে কি কি অ্যাড করা হয়েছে আপনারা দেখবেন মিলিয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে কপি কোডের মধ্যে ক্লিক করে এক কথায় আপনারা এখানে যা কিছু দিবে সমস্ত কোডটাকে আপনারা কপি করে এখান থেকে সরাসরি বের হয়ে যাবেন। এখন আমাদেরকে এই চ্যাট জিপিটির দেওয়া কোড থেকে আমাদেরকে অ্যাপ তৈরি করার জন্য কিন্তু আলাদা একটা অ্যাপসের প্রয়োজন হবে। তাই এই যে দেখেন এই অ্যাপটি আছে, সকলে আমরা এই অ্যাপসের ভিতরে চলে যাব। এই অ্যাপ আপনারা কিভাবে সংরক্ষণ করবেন, আপনার ফোনে কিভাবে নেবেন সেটা কিন্তু আমি ভিডিও সবার শেষে বলে দিব। তাই অবশ্যই এখান থেকে প্রথমেই আপনাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। আমাদেরকে এই অ্যাপসের ভিতরে আসার পর আমাদের সামনে কিন্তু প্রথমে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এটা দেখেন যে টিক মার্ক থাকবে, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। অথবা আপনারা এখান থেকে আবার এটার মধ্যে ক্লিক করে দিবেন, অথবা এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু অল্প কিছু সময় লোড দিয়ে কিন্তু আমাদের ফাইলের অপশনটা কিন্তু চলে আসবে। আমাদের সামনে যখন এরকম অপশনগুলো আসবে এখান থেকে আপনারা সকলে যে অ্যাপটা আমি দিয়েছি এই যে দেখেন এই অ্যাপটা আছে এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে আপনার যে ফাইলের যে অ্যাক্সেসটা আছে অনুমতি দেওয়া আছে এটা দিয়ে এখান থেকে সরাসরি বের হয়ে আসবেন। অথবা আপনার এখান থেকে আবার এভাবে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা যদি এখানে ক্লোজের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে অবশ্যই আপনারা যে পারমিশনগুলো আমি দেখিয়েছি যেভাবে দেখিয়েছি সেম টু সেম সেভাবে করবেন। একটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনারা অ্যাপস কিন্তু তৈরি করতে পারবেন না। অথবা আমাদের সামনে যখন এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে এটা দেখেন ক্রিয়েট প্রজেক্ট, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হয়ে যাবে। এখান থেকে এটা দেখেন মাই ওয়েবসাইট, এটার মধ্যে ক্লিক করে এখানে কিন্তু একটা নাম দেওয়া থাকবে, এটা আপনারা কেটে আপনি অ্যাপসের যে নামে অ্যাপসটা তৈরি করতে চাচ্ছেন এখান থেকে আপনার অ্যাপসের নামটা আপনি দিয়ে দিবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু সাবস্ক্রাইব লিখে দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। তো আমি কিন্তু এটা আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, আপনারা যে নামে অ্যাপ তৈরি করতে চাচ্ছেন এই নামটা সকলে এখান থেকে দিয়ে আপনারা এখান থেকে ওকের মধ্যে ক্লিক করে দিবেন।
বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের সে যে নামটা দিবেন এই নামে কিন্তু আলাদা একটা ফাইল কিন্তু এখানে শো হয়ে যাবে। এখান থেকে এই যে দেখেন আপনারা যে নামটা দিয়েছেন সেই নামটা কিন্তু এখানে শো করবে। যেটাকে আমি কিন্তু সাবস্ক্রাইব যে দিয়েছি এটা কিন্তু এখানে চলে আসে। সকলে এটার মধ্যে নামের মধ্যে ক্লিক করে দিবেন। নামের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখে 2 নাম্বার যে অপশনটা রয়েছে সকলে অবশ্যই এখান থেকে 2 নাম্বার অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু দেখেন আগে থেকে কিন্তু কোড কিন্তু দেওয়া থাকবে। এখান থেকে যে কোডগুলো থাকবে অবশ্যই এখান থেকে আপনারা সকল কোডগুলো এভাবে সেস করে কিন্তু আপনারা সকল কোডগুলি কেটে দিবেন। আগের কোডটিকে কাটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনারা সমস্ত কোড একসাথে কাটতে পারবেন। এর জন্য এভাবে চাপ দিয়ে ধরে এখান থেকে সমস্ত কিছু এভাবে সিলেক্ট করে আপনারা এই যে দেখেন যে ক্রস আইকনটা আছে অর্থাৎ কেচির যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কেটে যাবে। আমার যেহেতু 2টা রয়ে গেছে এখান থেকে এভাবে ক্রস করে 2টা কেটে দিয়েছি। এবার এখানে আমাদেরকে আমরা চ্যাটজিপিটি থেকে যে কোডটা কপি করে এনেছি, চ্যাটজিপিটি আমাদেরকে যে কোডটা দিয়েছে আমরা যে কপি করেছিলাম এই কোডটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আমরা যেভাবে পারেন পেস্ট করতে পারেন, অথবা আমি এখান থেকে এভাবে পেস্ট করে দিয়ে আপনারা যখন এভাবে পেস্ট করা হয়ে যাবে এখানে আপনাদের বন্ধুরা চ্যাটজিপিটি থেকে আমি যে কোডটা কপি করে এনেছিলাম এটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছে। তো আপনারা এখান থেকে পেস্ট করার পর এখান থেকে এই যে দেখেন এখানে যে অপশনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আপনি যে অ্যাপের কোডিংটা দিয়েছেন সেই অ্যাপ কিন্তু এখানে কিন্তু চলে আসবে। দেখেন আমি কিন্তু ক্যালকুলেটর অ্যাপসে কিন্তু কোডিং দিয়েছিলাম, তাই ক্যালকুলেটর অ্যাপ কিন্তু তৈরি করে দিয়েছি। এখান থেকে আমি আপনাদেরকে দেখে আসলে আপনাকে কাজ করতেছি না, তাই এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য 5+5 দিয়ে এখান থেকে এটার মধ্যে 5+3 হয়ে গেছে, এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু 5+3 কিন্তু 8 কিন্তু ফলাফল চলে আসে। তো এইভাবে আপনারা একটু চেক করে দেখবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনাদের যদি এই কোডটা যেভাবে না থাকে, এই যে দেখেন এটাকে আপনারা একটু জুম করে কিন্তু আপনারা কিন্তু অ্যাপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে সমস্ত ফিচারগুলি। আপনাদের যখন অ্যাপটি এভাবে তৈরি করে দিয়ে দিবে এখান থেকে আপনারা সকলে এভাবে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন বন্ধুরা অ্যাপের সবকিছু যদি আপনার পছন্দ হয় এবার এখান থেকে আমাদেরকে এই অ্যাপটিকে আমাদের ফোনে ইনস্টল করার জন্য আমরা এখান থেকে সরাসরি এটা আমাদের ব্যাকে ক্লিক করে আমরা এখান থেকে সরাসরি বের হয়ে আসব। এবার এখানে আমাদেরকে এই অ্যাপের জন্য কিন্তু আমাদেরকে মানে প্রোফাইল পিক দিতে হবে, যেটা আমাদের অ্যাপের উপরে থাকবে লোগো, অর্থাৎ যেটাকে লোগো বলা হয়। এবার লোগো দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে লোগোটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলেই আমাদের সামনে কিন্তু 2টা অপশন চলে আসবে। এখান থেকে এই যে উপরে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে কিন্তু আপনার ফোনের ফাইল ম্যানেজারটা শো হয়ে যাবে। এবার এখান থেকে আপনাদেরকে আপনার অ্যাপের মধ্যে যে লোগোটা দিতে চাচ্ছেন এখান থেকে সকলে সেরকম একটা পিএনজি অথবা লোগো কিন্তু আপনারা দিয়ে দিবেন। বন্ধুরা এর জন্য আপনারা কিন্তু আগে থেকে কিন্তু একটা লোগো কিন্তু আপনার অ্যাপের জন্য তৈরি করে রাখবেন। তো আমি আগে থেকে একটা লোগো নিয়ে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখান থেকে আপনারা সেই লোগোটা দেওয়ার জন্য সরাসরি এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনারা সকলে এই যে দেখেন উপরে সিলেক্ট জাস্ট এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে দেখবে সেই লোগোটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে এটাকে একটু কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ অ্যাপের নাম পারমিশন এগুলোকে কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে সরাসরি এই যে দেখেন উপরে যে অপশনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হয়ে যাবে। এবার এখান থেকে এটা দেখেন 2 নম্বর যে অপশনটা রয়েছে সকলে কিন্তু 2 নম্বর অপশনের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমরা এই যে দেখেন সবার উপরে যে আইকনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আমরা আবারও যে আমরা যে লোগোটা দিতে চাচ্ছি সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সেই লোগোটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন আপনি এখান থেকে যে পারমিশনগুলো দিতে চাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে, কিভাবে কি করতে চাচ্ছেন আপনার নিজের মতো করে কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আপনারা যদি একেবারে সবার নিচে চলে আসেন তাহলে দেখবেন এখানে কিন্তু এরকম একটা অনেকগুলো পারমিশন অপশন কিন্তু আছে। এখান থেকে আপনারা যে পারমিশনগুলো রাখতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা সেগুলো আপনার মন মতো সিলেক্ট করে দিতে পারেন। আপনারা যদি কোনো পারমিশন না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এবার এখান থেকে একটা কাজ করতে পারেন, দেখে এই যে লোগোটা রয়েছে এবার এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনারা যেই লোগোটা দিয়েছেন সেই লোগোটা আবার দেওয়ার জন্য এখান থেকে এটা দেখেন এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমরা প্রথমে যে লোগোটা দিয়েছি লোগোটা কিন্তু এখানে চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে এই যে দেখেন নিচে টিক মার্ক আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন সেটিং যে আছে এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আমাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু এটার অ্যাক্সেস কিন্তু এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিয়ে দিতে হবে, অথবা আমরা এখান থেকে দেওয়ার পর আমরা এখান থেকে এভাবে ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে সময়টা সেরকম ভাবে কাউন্টডাউন হওয়ার পর এখান থেকে এই যে দেখেন টিক মার্ক আছে এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আমরা ওকের মধ্যে ক্লিক করে দিব, অথবা আমরা এখান থেকে এই যে দেখেন ইনস্টল যে লেখাটা আছে সকলে আমরা ইনস্টলের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইনস্টল হওয়ার পরে এখান থেকে এই যে দেখেন স্ক্যান অ্যাপ যা সেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এরকম একটা লোডিং হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। আমাদের যখন স্ক্যান করা শেষ হয়ে যাবে সে চেক করে দেখলো আমাদের এই অ্যাপের ভিতরে কোনো ক্ষতিকর জিনিস আছে কিনা, যেহেতু ক্ষতিকর জিনিস নেই সেই জন্য কিন্তু টিক মার্ক চলে আসছে। এবার এখান থেকে আমরা যে ইনস্টল যে লেখাটা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব।
বন্ধুরা তাহলে কিন্তু ইনস্টলের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের সেই অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। এবার দেখেন আমি যদি আপনাদেরকে দেখা যে অ্যাপটা ইনস্টল করেছি, এই যে দেখেন আমি যে কিছুক্ষণ আগে যে অ্যাপটা তৈরি করেছি, এই যে দেখেন সেই অ্যাপটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তো এখান থেকে সরাসরি আমি এই অ্যাপসের ভিতরে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা অ্যাপসের ভিতরে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে কিন্তু ক্যালকুলেটরটা চলে আসে। যেহেতু আমি ক্যালকুলেটর অ্যাপ আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি কোডিং দিয়ে। আর এখান থেকে আমি যদি দেখাই যে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা, 5 যোগ আমরা যদি 5 দিয়ে দেই, তাহলে দেখেন এই যে এটার মধ্যে যদি ক্লিক করে দেই, দেখেন বন্ধুরা ক্যালকুলেটর অনুযায়ী কিন্তু 5 যোগ 5 কিন্তু 10 কিন্তু চলে আসে। তো এইভাবে আপনার যদি অন্য কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হয়, আপনারা যেভাবে চ্যাটজিপিটি দিয়ে কোডিংটা লেখাবে সেম টু সেম কিন্তু সেরকম ভাবে কিন্তু এই অ্যাপ কিন্তু তৈরি করে দিবে আপনাদেরকে। বন্ধুরা এবার আসুন আমরা দেখে নিই, এই যে দেখেন হোপ ওয়াইপ এই অ্যাপটা আমরা কিভাবে আমরা আমাদের ফোনে নিব। সেই জন্য দেখবেন আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু দেখবেন এরকম একটা চ্যানেল কিন্তু চলে আসবে। এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এই অ্যাপটা রয়েছে, আমি কিন্তু দিয়ে রেখেছি। সকলে আপনারা আপনাদের ফোনে এটার মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাপটিকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন।